সকালে অ্যালার্ম বাজছিল, উঠে নিজ দায়িত্বে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমায় পড়ছিলাম আমি। এত শীত, সকালবেলা উঠতে ইচ্ছা করে নাই। এরপর ঘুম ভাঙছে পৃথার ফোনে। আজকে যেহেতু ফাইনাল অনুষ্ঠান, তো গিয়ে আমরা ফাইনাল টাচ দিলাম, তাড়াহুড়ো করে অনেক কিছু বানালাম। এজন্য বানানোর ভিডিও তেমন একটা করতে পারিনি, কারণ সবাই অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সবকিছু শেষ করে তল্পা গুছায় আমরা এবার রওনা দিলাম। আলহামদুলিল্লাহ বলতে হবে, পৃথা একটা বাসা পাইছে। ওর বাসার প্রতিটা মানুষ খুবই জলি। পৌঁছে গেলাম আমরা জায়গা মতো। এখন জিনিসপত্র আনলোড হচ্ছে। এক একজন এক এক গাট্টি বস্তা নিয়ে আমরা রওনা দিচ্ছি ভেতরের দিকে। ভেতরে যেতে যেতে বুঝলাম আমরা আসলে ব্যাক সাইড দিয়ে ঢুকতেছি। তবে ঢুকতে ঢুকতে আশেপাশের আয়োজন দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, এখানে একটা অনুষ্ঠান হতে চলেছে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ওরা ঢুইকাই আন্দাজে একটা টেবিলে চলে গেল। আমি তো চিন্তা করতেছিলাম যে এই টেবিলে ওরা কেন আসলো। পরে দিকে ও আচ্ছা, ওদের টেবিলে ওদের রোল নাম্বার লেখা আছে। এবার আমি আমার বাসা থেকে বের হয়ে প্রতিবেশীর বাসায় ঘোরার উদ্দেশ্যে বের হলাম। এই কর্নারটা হচ্ছে BNZFS এর কর্নার। সবাই মাত্র ডিসপ্লে শুরু করছে। আমরা তো ভাবছিলাম আমাদের অনেক লেট হয়ে যাবে, এখন দেখি না, তখন সবাই সবেমাত্র আসছে এবং ডিসপ্লে করা শুরু করছে। এটা হচ্ছে মেইন গেট। তখন তো আমি ব্যাক ডোর দিয়ে ঢুকছি, এখন আমি এর জন্য নতুন করে আবার ফ্রন্ট ডোর দিয়ে ঢুকলাম। ওই যে আমার জামাইকে দেখা যাচ্ছে। হ্যালো বলো। হাসিল বেটা হ্যালো বলে নাই। এবার আমি আমার জামাইয়ের হাতে মোবাইলটা দিয়ে বললাম, এবার তুমি একটু ভিডিও করো, কারণ আমি ভিডিও করতে পারতেছি না, আমার কাজ করতে হচ্ছে। আমরা প্লেটে প্লেটে করে পিঠা সাজায় সাজায় রাখছিলাম, তার উপর দিয়ে র্যাপিং করে দিলাম। এবার হচ্ছে লেখালেখির পালা, কোনটা কি পিঠা এবং দাম কত সেটা লিখতে হবে। আমি আবার নাম এবং দামের পাশে আলাদা করে পিঠার মতো করে পিঠা আঁকার চেষ্টা করলাম। হুবহু না মিললেও খারাপ হয় নাই, ওকে বলবা যে অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা মনে করলাম ইংলিশ তো লিখলাম, এবার আমরা বাংলায় লিখি। আর এই হচ্ছে পৃথার পিঠা ঘরের প্রথম সেল, চিতই পিঠা। এর মাঝখানে আমি এই জামাই পিঠার সাইনবোর্ড নিয়ে পড়ছি বিশাল ভেজালে। বাধ্য হয়ে আমি এই দুই পোলাপানের কাছ থেকে 2 কার্ডবোর্ডের টুকরা ছিনাই নিয়ে আসছি। এন্ড ফাইনালি আমার জামাই পিঠার সাইনবোর্ড সোজা হয়ে দাঁড়াইছে। ফাইনালি আমার ইংলিশ বাংলা সব নেম প্লেটই টানানো শেষ এন্ড উই আর রেডি টু সেল। এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট প্রতিবেশী BNZFS এর স্টল। ইমিডিয়েট প্রতিবেশী এজন্য বললাম কারণ ওনারা একদম আমাদের পাশে ছিলেন। মাশাআল্লাহ সবাই অনেক অনেক বেশি আয়োজন করছে, সেই তুলনায় আমরা আসলে কিছুই করি নাই। এই পিঠা ঘরের মালিকের দোকান থেকে আমি জুস নিয়ে আসি। লুক, হাঁসের মাংস এন্ড চাটি পিঠা, কত কিউট কিউট মাফিন আর ডোনাট। ফিলিংসটা লাইক আমি বাংলাদেশের কোনো মেলায় আছি। আমার কাছে মনেই হয় নাই যে আমি নিউজিল্যান্ডে আছি। পুরো পরিবেশনা, সব পিঠা, খাবার দাবার, এগুলো দেখে মনে হচ্ছে আমি একদম বাংলাদেশের একটা মেলায়। সরিষা ইলিশ, এই জিনিসটা আমি বাংলাদেশে থাকার সময় আসার আগে খেয়ে আসতে চাইছিলাম, কিন্তু এত কাজের প্রেসারে, এদিক ওদিক দৌড়াদৌড়ির প্রেসারে ওই সময়টা আমার হয়ে ওঠে নাই। আমি সাজেস্ট করব যারা বাইরে চলে যাচ্ছে তাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, যে যাওয়ার আগে সেটা আমরা খাবো, বা কারোকে খাওয়াইতে ইচ্ছা করে বা কারো থেকে খাইতে ইচ্ছা করে, সেটা সেই যাওয়ার আগে আগে না করে এখনই সেটা করে ফেলেন। কারণ যাওয়ার আগে আগে ওই সময়টা আর পাওয়া যায় না, যে কোনো কিছু নিজে করে খাবো বা কারো বাসায় দাওয়াত খাবো বা কাউকে দাওয়াত করে খাওয়াবো, এই টাইমটা তখন আর পাওয়া যায় না। লাইফে আজকে ফার্স্ট টাইম ধনধান্যে পশুহরা গানটা শুনে চোখে পানি চলে আসতেছিল। দেশের বাইরে না আসলে আপনি বুঝতে পারবেন না যে দেশকে আপনি কতটা ভালোবাসেন। ছোট্ট মিষ্টি 2টা বাচ্চা সুন্দর একটা নৃত্য পরিবেশন দেখলাম। অনুষ্ঠানের শেষের দিকে আয়োজকরা প্রতিটি স্টলের একজনকে ডেকে তার হাতে সম্মাননা সূচক একটি গিফট তুলে দেয়। পৃথা হাতে গিফট নিয়ে তার ফিলিংস বা অনুভূতি সবার কাছে প্রকাশ করছে। সবাইকে অনেক অনেক